আমের সিজন চলছে আর আম দিয়ে আইসক্রিম খাবেন না তা কি হয়? তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আইসক্রিমের রেসিপি, যেটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র 2-3টা উপকরণ দিয়ে। আর এটা খেতেও অনেকটা মজা হবে। আর দেখুন, এই যে আইসক্রিমটা তো বের করেছি, একদম কিন্তু বরফ হয়ে যায়নি, একদম ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। এটা কিন্তু ক্রিম ছাড়াও তৈরি করা যাবে, আবার চাইলে ক্রিম দিয়েও তৈরি করা যাবে। আর যেহেতু সহজভাবেই তৈরি করা যায়, তাই রেসিপিটা দেখে নিয়ে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি খুবই কম পরিমাণ, মাত্র হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি কম পরিমাণে বানাবো, বাট আমি যে কম বানানোর চক্করে এতটা কম নিয়ে ফেলেছি যে লাস্টে আমার দেখা যাচ্ছে যে খুব বেশি আইসক্রিম হয়নি। তো আপনারা বেশি বানাতে চাইলে আরও বেশি করে নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি মাত্র 2-3 চামচের মতো চিনি, বেশি নিব না, কারণ এটা আম দিয়ে যেহেতু বানাবো, আমেরও একটা মিষ্টি আছে। আর 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিতে হবে, তাহলে দেখা যাবে দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে জাল দিলে। তো আপনারা দুধ যদি বাড়িয়ে নেন তাহলে কর্নফ্লাওয়ারটাও বাড়িয়ে নেবেন। আর আমার চিনিটা নেওয়ার পরে এই যে যখন চিনিটা গলে যাবে আর দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন চুলাটা অফ করে দিলেই হবে। আর কর্নফ্লাওয়ার কিন্তু গরম দুধে মেশাতে যাবেন না, চুলা জ্বালানোর আগেই দুধের সঙ্গে মিশিয়ে নেবেন। না হলে গরম দুধে দিলে ওগুলো দলা পাকিয়ে যাবে আর ভালো মতো হবে না, ঠিক আছে? তাই আগেই দিয়ে নেবেন, তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। তো আমার কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই বন্ধ করে নিয়ে নিলাম আর কি। এবার মোটামুটি হালকা গরম রয়েছে, সেটাকে ভালো করে এইভাবে গুলিয়ে নিচ্ছে আর কি। যতটা পারেন তাড়াতাড়ি দিবেন আর এইভাবে গুলিয়ে নেবেন। কিছুক্ষণ এভাবে গুলিয়ে নেওয়ার পরে দেখেন উপর দিয়ে কীভাবে বাবল বাবল হয়ে গিয়েছে। তো তারপরে এর মধ্যে নিয়ে নেব আম। আগে থেকে একটা আম নিয়ে নিয়েছিলাম, সেইখান থেকে আর কি আমের রসটা বের করে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আপনার চাইলে হাত দিয়ে গুলে নিতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো নেওয়ার পরে এবার আমটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার পরিমাণটা কম নিয়ে নিয়েছিলাম, এই জন্য হচ্ছে আমার দুধটা অতটাও ঘন হয়নি, বাট এখন যেরকম হয়েছে আম দেওয়ার পরে পারফেক্টই আছে। তো কিছুক্ষণ এইভাবে দেওয়ার পরে আবারও আমি গুলিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে বেশি বেশি গুলিয়ে নিলে এই আইসক্রিমটা একটু বেশি সফট হবে, মানে যেমন আমরা চামচ দিয়ে তুললে আইসক্রিমটা গলে যায় এরকম হবে। না হলে আবার দেখা যাবে যে বরফ বরফ হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে, এই জন্য। এরপর আমি কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো ক্রিম নিয়েছি। আর ক্রিমটা না চাইলে আপনারা এই যে যতটুকু প্রসেসিং করা হয়েছে এটা করার পরেই কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, না দিলেও আইসক্রিম হবে, বাট ক্রিম দিলে একটু বেশি ভালো হয়। আইসক্রিমটা একেবারে দোকানেরটার মতোই ফ্লেভার আসে, আর খেতেও ওরকমই হয়। সো ক্রিম দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে যখন এই যে এরকম ঘন হয়ে গিয়েছে, আর দেখুন কিভাবে ফেনা ফেনা মানে বাবল হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি 3টা। আর আগেই তো বলেছিলাম যে একেবারে কম আইসক্রিম বানানোর চক্করে আমি এতটাই কম আইসক্রিম বানিয়েছি যে 3টা ছোটো কাপ নিয়েছি, তার ভিতরেও আমার আইসক্রিমটা মানে দিতে পারলাম না, কারণ 3টায় হয় না। এই জন্য আমি একটা ঢালার পরে আবার অন্য একটা ডিম দিয়ে নিচ্ছিলাম, মানে 2টাই হয়েছিল আমার এখানে, এর বেশি হয়নি। তাও এতটুকু করে হয়েছে, 3টা তো অনেক দূরের কথা, খুব কম বানানো হয়ে গিয়েছে। এবার ফ্রিজে 5-6 ঘন্টা রাখার পরে বের করে নিয়ে নেবেন। আমি হচ্ছে 5-6 ঘন্টা রেখে বের করে নিয়েছি, আপনারা পরে খাবেন তো রেখে দিবেন। আমি দেখানোর জন্য যে আইসক্রিমটা কেমন হয়েছে, এই যে এটা কিন্তু ধরলেই এইভাবে গলে চলে আসছে, আর এর ভিতর থেকে একেবারে খাঁটি আমের গন্ধ আসছে। তো আপনারা যদি চান তাহলে বাসায় এই আইসক্রিমটা বানাতে পারেন। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তো অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতেও অনেকটা ভালো হয়। আর চাইলে এর ভিতরে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই দিইনি। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।